সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর ছাত্রছাত্রী যারা দেখছো তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। আশা করি তোমরা ঠিকমতো স্কুলে যাও এবং নিয়মিত লেখাপড়া করো। আমি ইতিমধ্যে যোগ এবং বিয়োগের ধারণা দিয়েছিলাম। তোমাদের পরবর্তী পাঠগুলিতে যোগ এবং বিয়োগের ধারণা আছে। বিয়োগের ধারণা একটি দিয়েছি আর যোগের ধারণা 3টি দিয়েছি। এখন আমি বই পেয়েছি, যার জন্য আমি বইয়ের ক্লাস দিচ্ছি। বইয়ে তোমরা আশা করি মনে হয় এগুলো তোমরা আগে স্যারের কাছে শিখছো, তারপর আমি যেহেতু আমি সব পাঠই আমাকে শেখানো দরকার, এই জন্য আমি পাঠটা নিয়েছি। তাই যারা পারো তারা তো পারো, আর না পারলে আরো দক্ষ, যারা একটু কম পারো তারা আশা করি আমার পাঠ দেখলে দক্ষ হতে পারবে, আর যারা পারো আরো দক্ষ হতে পারবে। তাই আমরা এর আগে পড়ছি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অর্থাৎ প্রথম ঘরটাকে বলে আমরা একক, তারপরটা বলি দশক, তারপরটা হলো শতক, তারপরে হাজার, তারপরে ঘরটা হলো অযুত, তারপর লক্ষ, নিযুত, কোটি এখানে নাই। এখানে একটা তারপর বলি এটাকে বলে একক, তারপরে ঘরটা বলি দশক, তারপর শতক, তারপরে হাজার, তারপর অযুত। তো এখন আমরা এই অযুত পর্যন্ত এই 5টি সংখ্যাকে কিভাবে আমরা বলি। 5কে বলি আমরা কত, আমরা 3তে কিছু ধারণা আগে পেয়েছি। 5 হলো একক, তাহলে 5 একক মানে 5ই। 2 হলো দশক, দশক মানে হলো 2 এর পরে একটা শূন্য আছে আমাকে ধরতে হবে, অর্থাৎ দশক। দশক বলে 2টি সংখ্যা লাগে, তাহলে আমি এই 2 লিখছি, কিন্তু আমার দশকের ঘর আমার একটা শূন্য দিয়ে আমার না নিলে আমি কিন্তু দশকের ঘরের মান আমি সঠিক করতে পারবো না। এই জন্য আমি এই যে দশকের ঘরে 2 ভয়েছি আর একটা শূন্য দিলাম। এইটা 4 হলো শতক, তাহলে 4 ভয়েছি আর 2টি ঘর আছে, এই 2টি ঘরে কি বলবে 2টি শূন্য দিই মানে 400। এটা একক, এটা দশক মানে 20, তারপর শতক মানে যত সংখ্যা থাকবে তত শ হবে। 400, 4 আছে 400, 5 থাকলে 500, 6 থাকলে 600 হইতো, 7 থাকলে 700 হইতো, 8 থাকলে 800 হইতো, 9 থাকলে 900। তারপরে আমার আছে হাজারের ঘর। হ্যাঁ, তা হাজারের ঘরে আমার এই 3 আছে, তারপরে ঘরগুলো শূন্য দিলে আমি হাজার বুঝতে পারবো। 4 হইলে 4 দিয়ে 3টা শূন্য হবে, 5 হলে 5 দিয়ে 3টা, এনে আছে 3, তাহলে 3 দিয়ে আমার 3টি শূন্য দিয়ে দিলাম। এই 2 হলো আমার কি হাজার, এই 2 আমার না সরি হলো অযুত। একক, দশক, শতক, সহস্র, সহস্র বা হাজার, অযুত। অযুতের ঘরে আছে আমার 2, লিখলাম 2, তারপর কটা সংখ্যা 1 2 3 4, 4টা শূন্য। আবার আমি তোমাদের অঙ্কটা ভালো মতো বুঝিয়ে দিচ্ছি, দেখো এটা লেখা হয়েছে 23,425। তাহলে এটা এই এককের ঘরে কত আছে 5, এরপরে কোনো সংখ্যা নেই, তাই শূন্য দেওয়ার প্রয়োজন নেই, 5ই। 2 এর পরে কটা সংখ্যা আছে, একটি সংখ্যা, তাহলে এই দশকের ঘরটা বুঝতে হলে ওই দশকের ঘরটা লেখার পরে যা আছে তার যতটা ঘর থাকবে ডান ধারে, হ্যাঁ, ততটা শূন্য দিতে হবে। তাহলে এককের ঘর আছে শুধু 2 দিয়ে, কিন্তু 3 থাকতো তাহলে 3 দিয়ে শূন্য দিতাম, 4 থাকলে 4 দিয়ে শূন্য দিতাম, হ্যাঁ, 3 থাকলে 30 হতো, এখানে 4 থাকলে তাহলে 40 হতো, 5 থাকলে 50 হতে হবে। এরপর আমার শতকের ঘর, শতকের ঘরে 4 আছে, লিখলাম 4, তারপরে কত আছে 2টা সংখ্যা আছে, একক আর দশকের ঘর আছে, তাহলে একক আর দশকের ঘরে আমরা শূন্য দিব। এবার আমার একক, দশক, শতক, হাজারের ঘরে কত আছে 3 আছে, 3-এর পরে একক, দশক, শতকের ঘর আছে, মানে 3টা ঘর আছে, 3টা ঘরে আমরা 3টা শূন্য দিব, হয়ে গেল। এরপর আমার অযুতের ঘর, অযুতের ঘর কত 2 আছে, 2 লিখলাম, 4 থাকতো 4 লিখতাম, 5 থাকতো 5 লিখতাম, হ্যাঁ, তাহলে 2 আছে 2 লিখছি। তারপর কটা সংখ্যা আছে, তারপর আছে আমার 1 2 3 4টা সংখ্যা, তাহলে 1 2 3 4টা সংখ্যা, অর্থাৎ একক, দশক, শতক, হাজারের ঘরগুলো আমার শূন্য দিয়ে বুঝাইলে আমি অতি সহজেই অযুত বুঝাতে পারবো। অর্থাৎ যেই ঘর, আবার বলি এটা হলো একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা হলো অযুত, এটা একদম সহজ অঙ্ক। আর এই সংখ্যা না দেওয়া যদি অন্য কোনো সংখ্যা দেয় তাও কিন্তু আমরা অতি সহজে পারবো। মনে করো আমি যদি এখানে যা থাকতো তাই বলতাম, যদি এখানে থাকতো, আচ্ছা আমি অন্য একটা সংখ্যা, এই অঙ্কটা একটা অন্য সংখ্যা দেওয়া করি, তাহলে আমাদের এখানে অন্য সংখ্যা হবে। হ্যাঁ, মনে করো এখানে যদি আমি 7 থাকতো, এখানে 4, এখানে 3, এখানে 2, এখানে থাকতো 6,
তাইলে আমি এখানে 6 বইতাম। এরপর এখানে যদি 2 থাকতো, আচ্ছা 2 না দিয়ে যদি 7 থাকতো, দিলাম 7 একই, তাহলে আমরা এখানে 7 বসাইতাম, তারপর একটা সংখ্যা আছে একটা শূন্য দিতাম। এখানে 3 আছে, তাহলে 3 দিলাম, তারপর 2টা সংখ্যা আছে, 4 থাকলে 4 দিয়ে 2টা সংখ্যা দিতাম। এরপরে আছে 4, দিলাম 4। এরপর কয়টা সংখ্যা 1 2 3টা সংখ্যা, 3টা শূন্য দিলাম। যদি 7 হইতো তো 7 দিয়ে 3টা সংখ্যা হইতো একই। এখানে একক, দশক, শতক, হাজার। এবার অজুতের ঘরে কত আছে? 7। হ্যাঁ, লিখলাম 7। এরপর কয়টা শূন্য আছে? সরি, যেহেতু আমার 4টা শূন্য হবে, এই 4টা শূন্য, এই 7। এতে 7 আছে, 7 লিখলাম। এরপর কয়টা শূন্য? 1 2 3 4টা সংখ্যা। তাহলে আমার 4টা সংখ্যা মানে 7000। তাহলে আবার বলি, আমার এককের ঘরে আছে 6, তার মানে 6। 7-এর দশকের 7 হয়ে গেল 70। শতকের ঘরে আছে 3 মানে 300। হাজারের ঘরে আছে 4 মানে 4000। 7 অজুতের ঘরে আছে 7 মানে 70000। মানে অজুতের ঘরে থাকলে 2টা ঘর হাজার হয়। হ্যাঁ, এর একবার করছিলাম আমরা যেটা, সেটাও একই বুঝাইছে। অর্থাৎ যে সংখ্যাই দেই এই একই জিনিস, সেই সংখ্যা পুটায় বাকি ঘর খালি ঘর শোয়া। এককের ঘর তো আর শূন্য দিতে হয় না, এককের ঘরে যা থাকে তাই লাগে। তাই তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা শিখবো যে 5525 কেমনে লেখে, 7525 কেমনে। আমাকে যে সংখ্যা বলবে আমি সেই সংখ্যায় লিখতে পারবো। হ্যাঁ, তাহলে আবার তোমাকে এখানে কত লিখছে? 8525 লিখছে। তুমি দেখেও অঙ্কে বাংলায় লেখা থাকলেও তোমরা আবার অঙ্কে লেখা দেখাইতে পারবা, আর অঙ্কে লেখা থাকলে তোমরা বাংলা বানান করে লিখতে পারবা। যেটা দিব সেটাই পারবা, তাহলে আর তুমি ট্যালেন্ট হলা। ঠিক আছে, আশা করি তুমি আমার ক্লাস দিতে থাকো, তাহলে তোমরা যে কোনো সংখ্যা লিখতে পারবে এবং পড়তে পারবে। সকলকে আন্তরিক ধন্যবাদ। যারা পাঠটা দেখলে তাকে আবারও বলি, তোমরা আমার পাঠ নিয়মিত দেখো। আর একটু চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেই, একটু সাবস্ক্রাইব করে দিবে। তোমরা ভালো থাকো, ভালোভাবে লেখা পড়বো, জীবনে বড় হও। ধন্যবাদ, টাটা।